জোজোস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি টমেটো সসের রেসিপি নিয়ে। দেখুন, প্রথমেই টমেটোগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি টমেটোর আমি সস বানাবো। এই কারণে এটা কিন্তু নর্মাল টমেটো, দেশি টমেটো একটু টকটক থাকে, তাই দেশি টমেটো না ইউজ করাই ভালো। এইবার টমেটোগুলো দেখুন খুব ভালো হতে হবে, খুব পাকা হলে কিন্তু হবে না, তাহলে কিন্তু, এবং পচা টমেটো একদমই না, পরিষ্কার টমেটো নিতে হবে, তা না হলে সসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই সাদা শক্ত অংশটা বাদ দিয়ে দিলাম, দিয়ে ঠিক এই রকমভাবে টমেটোগুলোকে আমরা কিন্তু এক এক করে কেটে নেব। টমেটোগুলোকে কেটে নিতে হবে। এবার দেখুন, একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিলাম। কাটা টমেটোগুলোকে দিয়ে দেওয়ার পরে টমেটো থেকে কিন্তু জল বেরোবেই, তাছাড়াও আমরা এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, এরকম ছোটো বাটি 1 বাটি দিয়ে ভালো করে টমেটোগুলোকে সিদ্ধ হতে দেবো, এর জন্য করে দিলাম। দিয়ে চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা চাপা ঢাকাটা তুলে নিলাম। টমেটোটা কিন্তু প্রায় হাফ গলে এসছে, আর একটুখানি কিন্তু আমাদের টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, একদমই জল দেওয়া না, অল্প সামান্য জল দেওয়া, তার থেকে কতটা জল বেরিয়েছে। টমেটোগুলো সিদ্ধ করে নেওয়ার পরে একদম কিন্তু ঠান্ডা করে নিতে হবে। যখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করব, যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু আমাদের এই যখন পেস্ট করার সময় উপরের ঢাকনাটা কিন্তু একদম উঠে আসবে। সেই জন্য সম্পূর্ণ ঠান্ডা করেই আমরা কিন্তু ব্লেন্ড করে নেব। দেখুন, একটা কিন্তু স্মুথ পেস্ট তৈরি হয়েছে। পেস্টটা কিন্তু খুব ভালো হতে হবে, এরকম স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এইবার একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমরা এটাকে ছেঁকে নেব। যত ভালো করে ছাঁকবো ততই কিন্তু সসটা ভালো হবে, তা না হলে দানা দানা বা খোসাগুলো কিন্তু থেকে যাবে। সেই কারণে খুব ভালো করে কিন্তু টমেটোর এই সসটা আমাদের ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এই টমেটো যে পিউরিটা, দেখুন পিউরিটা তৈরি করছি, এটা আমাদের টমেটো পিউরিটা কিন্তু এরকমভাবে বার হয়েছে, আর ঠিক এর থেকে এতটা পরিমাণ কিন্তু আমাদের খোসা বা দানাগুলো বার হয়েছে। বেশ খানিকটা পরিমাণ তেঁতুল এরকমভাবে জলে ভিজিয়ে রেখেছি। তো এরকমভাবে ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নেব, তেঁতুলের কাঠটা কিন্তু বের করে নেব। তেঁতুলটা কী কাজে লাগবে সেটা করার সময় কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। সস তৈরি করার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। যে পিউরিটা দেখুন কতটা ঘন, পিউরিটা কিন্তু যে টমেটো পিউরিটা বার করে নিয়েছি সেটা পাত্রটাতে ঢেলে দিলাম। এটা আমাদের ভালো করে জাল দিয়ে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এইটা আমাদের জাল করে নিতে হবে। এবার দেখুন এর মধ্যে কি কি দিচ্ছি। আমি এখানে 1 টেবিল স্পুন মতন লবণ দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা এটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 কেজি টমেটোর জন্য আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি এবং লবণটা অবশ্যই আপনারা কিন্তু পরে টেস্ট করে বাড়িয়ে নেবেন বা কমাতে পারেন। 1.5 টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না, লাল লঙ্কার, যেটা কালার হওয়ার জন্য। আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিচ্ছি। তেঁতুলের পাল্পটা বের করেছিলাম, সেই তেঁতুলের পাল্পটা এই টমেটো সসের মধ্যে দিয়ে দেব। এই কারণেই তেঁতুলের পাল্পটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে পাল্প দিলে কিন্তু ভীষণ সুন্দর টেস্টও আসে, কালারটাও ভালো আসে, টেস্টও ভালো আসে, এবং অনেক দিন পর্যন্ত কিন্তু আমাদের এই সসটা থাকবে। এই তেঁতুলের পাল্পটা কিন্তু অপশনাল, আপনারা পছন্দ করলে দিতে পারেন, নাও দিতে পারেন। ঠিক এইরকমভাবে আমরা খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ কিন্তু আমাদের জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। এই দেখুন, এরকমভাবে কিন্তু আমরা ভালোভাবে জাল করে নিতে নিতে এই সসটা বানিয়ে নিতে পারি। কিন্তু এক্ষেত্রে বেশ কিছুদিন রাখার জন্য আমরা যদি প্রিজার্ভ করে রাখতে চাই, তাহলে দেখব টমেটো সসের ওপরে কিন্তু বেশ খানিকটা কয়েকদিন পরেই জল জল কেটে উঠছে।
এই কারণে যদি আমরা বেশি দিন রাখতে চাই তাহলে কি করে নেওয়া যাবে সেই টিপসটা একবার আমরা দেখে নিই। সসকে বেশি দিন রাখার জন্য আমরা প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে আমাদের টমেটো ছিল 1 কেজি, 1 কেজি টমেটোর আমরা সস বানিয়ে নেব। এর জন্য দিয়ে দেখুন হাফ টেবিল স্পুন, 1 টেবিল স্পুনের একটু কম, হাফ টেবিল স্পুনের একটু বেশি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব এখানে রয়েছে 1.5 টেবিল স্পুন মতন ভিনিগার। ঠিক এই রেশিওতেই নেবেন। ভিনিগার দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। আপনারা শুধু ভিনিগার দিতেও পারেন, আবার কর্নফ্লাওয়ারের সাথে ভিনিগার একসাথে গুলে কিন্তু আমরা নিতে পারি। এক্ষেত্রে জলের আর কোনো প্রয়োজন নেই। কর্নফ্লাওয়ারের সাথে কিন্তু একদম আমরা ভিনিগারটা সাদা, অবশ্যই হোয়াইট ভিনিগার হবে। ভিনিগারটা এরকমভাবে আমরা গুলে নিলাম। ভিনিগারটা আবারও বলছি কিন্তু হোয়াইট ভিনিগারই কিন্তু আমরা ইউজ করব। যে ভিনিগার সহ কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু আমরা দিয়ে দেব এই সসের মধ্যে। এতে দুটো কাজ হবে। এক হচ্ছে আমাদের টমেটো সসটা বেশ সুন্দর ঘন হয়ে যাবে, আমরা অনেক দিন পর্যন্ত সসটাকে রাখতে পারবো। ওপর থেকে যে জল জল ভাব কেটে যায় সেটা কিন্তু এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আর হবে না। আর ভিনিগার দেওয়ার জন্য আমাদের কিন্তু অনেক দিন পর্যন্ত, হোয়াইট ভিনিগার দেওয়ার জন্য অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা সসটাকে রেখে দিতে পারবো। সসটা আমাদের পারফেক্ট হলো কি না তার জন্য আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি এবং প্লেটের মধ্যে এইভাবে যে সসটা তৈরি করেছি সেই সসটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেখব এরকমভাবে আমরা সোজা করে দাঁড় করাবো। যদি একদম নিচে নেমে যায় তাহলে কিন্তু বুঝবো আরেকটু আমাদের সসটা ঘন করতে হবে। দেখুন এখনও অবধি কিন্তু সসটা একটু লিকুইডই আছে, কেন এতটা নেমে এসছে। আর একটু কিছুক্ষণের জন্য আমরা জাল করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু একদম পারফেক্ট সস তৈরি হয়ে গেছে ঠিক, এবং সুন্দর কালার দেখেছেন, একদম কিন্তু যেরকম দোকানের সস হয় ঠিক সেরকম কিন্তু কালারও এসছে। এই কিন্তু টমেটো সস একদম তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এই রকমই কিন্তু ঘনত্বটা হবে, ঠিক আমাদের সসে যেরকম ঘনত্ব হয়। কালারটাও দেখুন কি সুন্দর এসছে। এইরকমভাবেই কিন্তু আমরা প্রিজার্ভ করে রাখতে পারি। অবশ্যই এটা কাচের বয়েম বা প্লাস্টিকের কোনো জারে খুব সুন্দর করে কিন্তু এটা রেখে দিতে হবে। আমি এখানে কাচের বয়েম নিয়ে নিয়েছি, আর অবশ্যই একদম ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমরা সসটাকে ঢেলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বলবো লাইক বা শেয়ার করার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। দূরে দেখুন দোকানের মতন এরকম পারফেক্ট সস কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো। কত সুন্দর কালার হয়েছে দেখুন, এবং ঘনত্বটাও ঠিক কিন্তু একদম আমাদের কেনা সসের মতনই হয়েছে। এটা অনেক দিন পর্যন্ত আমরা প্রিজার্ভ করে একই রকমভাবে রেখে দিতে পারবো। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। ঠিক আমি যেরকম বলেছি সেরকমভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতনই সস তৈরি হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।